7 জন লোকের গড় ওজন 3 পাউন্ড কমে যায়। গড় ওজন 3 পাউন্ড কমে যায় যখন 10 স্টোন ওজনের একজন লোকের পরিবর্তে। অর্থাৎ লোক ছিল 7 জন, 7 জন থেকে একজন চলে গেছে। যখন 7 জন থেকে একজন চলে যায় তখন লোক ছিল কয়জন? 6 জন। 6 জন আবার পরবর্তীতে নতুন আরেকজন যোগদান করছে। তাহলে লোক এখন কতজন হয়েছে? 7 জন। 7 জন 7 জনের জায়গায় রয়ে গেছে, কিন্তু আমাদের গড় ওজন কমে গেছে। তাহলে গড় ওজন কমে গেছে, গড় ওজন কমে যাওয়া মানে যে লোকটা চলে গেছে তার থেকে নতুন যে লোকটা আসছে তার ওজন অবশ্যই কম হবে, বা সে একটু পাতলা ছিল বিদায় তার গড় ওজন কমে গেছে। যে লোকটা চলে গেছে তার ওজন ছিল 10 স্টোন, তাহলে নতুন যে লোকটা আসছে অবশ্যই 10 স্টোন থেকে কম হবে। তার ওজন 10 স্টোন থেকে কম হওয়ার কারণেই তো গড় ওজন কমে গেছে। আচ্ছা, এখানে যখন 7 জন লোকের গড় ওজন 3 পাউন্ড, তাহলে 7 জন লোকের গড় ওজন যদি 3 পাউন্ড হয় তাহলে মোট ওজন কত হবে? 7 জন লোকের মোট ওজন 3 পাউন্ড হলে 3 7 21 পাউন্ড। ঠিক আছে, 21 পাউন্ড। তো এখান থেকে এই যে একজন লোক চলে গেছে, একজন লোক চলে গেছে তার ওজন কত? 10 স্টোন। এখানে আছে পাউন্ডে, এটা আছে স্টোনে। তাহলে আমরা পাউন্ডটাকে স্টোনে কনভার্ট করি। তাহলে এখানে একটা সূত্র মনে রাখবেন, 1 স্টোন সমান 14 পাউন্ড। 1 স্টোন সমান 14 পাউন্ড। তাহলে 21 কে যদি আমরা 14 দিয়ে ভাগ দেই তাহলে কত হয়? 1.5 স্টোন। এটা কি হয়ে গেছে? স্টোন। তাহলে এই 1.5 স্টোন কমে গেছে। 1.5 স্টোন কি হয়েছে? কমে গেছে। তাহলে এই 10 স্টোন থেকে যদি আমরা 1.5 স্টোন বিয়োগ করে দেই তাহলে কত হয় দেখেন, ব্যবহার করি। দশমিকের পরিবর্তে দশমিক, এখানে শূন্য একটা দিয়ে দিই, এটা স্টোন লিখি এখানে। ঠিক আছে, তাহলে থাকে 5.8। এটা হচ্ছে যে নতুন যেই লোক এসেছে এই লোকের ওজন। ঠিক আছে, 8.5 মানে 8.5 মানে হচ্ছে 8.5। তাহলে ঘ নাম্বার উঠতে হবে।